রাত যত গভীর হয় ততই বাড়ে অপরাধ। তেমনই একটি অপরাধ গরু চোরাচালান। সীমান্ত পেরিয়ে অবাধে বাংলাদেশে ঢুকছে মিয়ানমারের শত শত গরু মহিষ। দেশটির চলমান সংঘাতের মধ্যেও কোরবানির ঈদকে সামনে রেখে বেপরোয়া চোরা কারবারিরা বাধা দিলে তারা বিজিবি সদস্যদের পর্যন্ত গুলি করছে। স্থানীয়দের দাবি, চোরা কারবারের মূল হোতা কয়েকজন থাকলেও তাদের নিয়ন্ত্রণে রয়েছে 2 শতাধিক সদস্য। তবে কক্সবাজার জেলা প্রশাসন জানায়, এর লাগাম টানতে কাজ করছে চোরাচালান বিরোধী টাস্ক ফোর্স। এদিকে মিয়ানমারের গরু আসায় বিপাকে দেশীয় খামারিরা। সরজমিনে দেখা যায় গভীর রাতে সড়কে সারি সারি গরু পায়ে হেঁটে এসব গরু টানছেন চোরা কারবারিদের সদস্যরা। অনেকেই কাপড় দিয়ে মুখ ঢেকেছেন, আবার কেউ হেঁটে যাচ্ছেন বীর দর্পে। 10টি কিংবা 20টি নয়, রয়েছে শত শত গরু, যা তুলে দেয়া হচ্ছে ট্রাকে। এভাবেই রাত যতই গভীর হয় ততই সীমান্ত দিয়ে অবাধে আসছে মিয়ানমারের গরু মহিষ। তবে কোরবানি ঈদকে সামনে রেখে ঢুকছে বহুগুণে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নাইক্ষ্যংছড়ি সীমান্তের কালাচাইন্দা, বাম হাতির ছড়া, ফুলতলি, বালুখাইয়া পয়েন্টগুলোতে সক্রিয় চোরা কারবারিরা, যাদের হাতে রয়েছে অস্ত্র। মূল হোতা প্রভাবশালী কয়েকজন হলেও তাদের নেতৃত্বে রয়েছে 2 শতাধিক সদস্য, যারা প্রতিদিনই শত শত মিয়ানমারের গরু, মহিষ ও ছাগল সীমান্ত দিয়ে অবাধে নিয়ে আসছে আর মজুত করছে কক্সবাজারের ঈদগাঁও, ঈদগড় ও চকরিয়াতে। স্থানীয়রা জানান, এখানে চোরা কারবারিদের সিন্ডিকেট রয়েছে, তাদের কয়েকশো লোকও আছে। এরা আবার অস্ত্রধারী। পাচারের সময় বিজিবি বাধা দিতে গেলে তাদেরও লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এভাবে প্রভাবশালী সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে মিয়ানমারের গরু আসায় বিপাকে দেশীয় খামারিরা। তাদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে এসব পশু উঠছে হাট বাজারে, আর সীমান্তে বিজিবিকেও গুলি করতেও প্রস্তুত চোরা কারবারিরা। কক্সবাজারের রামুর এক খামারি বলেছেন, এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা ব্যাংকের ঋণ শোধ করতে পারছি না, সবকিছুর দাম বেশি, আমরা গরুও আনতে পারছি না। আর এভাবে চোরাই গরু আসায় সরকারও রাজস্ব হারিয়ে ফেলছে। চোরা কারবারিদের লাগাম টানতে কাজ করছে চোরাচালান বিরোধী টাস্ক ফোর্স, এমনটি জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন। তিনি বলেছেন, বিজিবি চেষ্টা করছে চোরা কারবারিদের রুখতে। এর পাশাপাশি ইউএনও ও জনপ্রতিনিধিরা সবাই আমাদের সহায়তা করছেন। আমরা সবাই মিলে চোরাচালান বিরোধী টাস্ক ফোর্সের মাধ্যমে এটা বন্ধ করতে চেষ্টা করছি। গেল 1 সপ্তাহে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা 62টি মহিষ জব্দ করেছে বিজিবি, যা নিলামে বিক্রি করা হওয়ার কথাও রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছেও সঠিক কোনো ইনফরমেশন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেল ঠিকানায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা একটাই, অপরাধী যেখানেই থাক, ধরা একদিন না একদিন খেতেই হবে।